টাঙ্গাইলের মির্জাপুরে জামরকির সন্দেশ ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি গ্লোবাল আইডেন্টিফিকেশন বা জিআই সনদ পেয়েছে। এতে আনন্দিত এলাকাবাসী আর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মান ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কালিদাস মিষ্টি ভান্ডার শত বর্ষ ধরে ঐতিহ্য ধরে রেখেছে সন্দেশ তৈরিতে। সুপরিচিত জারমুরকির সন্দেশ নামে সুস্বাদুর পাশাপাশি সুঘ্রাণ হওয়ায় এ সন্দেশের চাহিদা রয়েছে দেশজুড়ে। আর তাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছ থেকে জিআই সনদ গ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সুস্বাদু হওয়ায় টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কালিদাস মিষ্টি ভান্ডারের এই সন্দেশ। জামরকির সন্দেশ নিতে আমরা বাধ্য হই এর স্বাদ এবং গুণে। এটা আমরা এমনিতেই নেই না, এই দুইটা আমাদেরকে বাধ্য করে। 30 বছর ধরে এই দোকানে দাদার এই দোকানের এই মিষ্টি খাই। যখন এই রুটে দিয়ে যাই তখন এখানে না খেয়ে যেতে পারি না। আন্তর্জাতিকভাবে আমাদের জামরকি সন্দেশ স্বীকৃতি পেয়েছে, এতে আমরা অনেক খুশি। অনেক গর্বের বিষয় যে এখানে অনেক ভালো মানের সন্দেশ পাওয়া যায়। সন্দেশের কারিগররা বলছেন, দেশি গাভীর দুধ সংগ্রহ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা সন্দেশ তৈরি করেন। গুণগত মান বজায় রাখতে কাজ করছেন তারা। তবে দুধের অপর্যাপ্ততার কারণে চাহিদা মোতাবেক সন্দেশ তৈরি করা যাচ্ছে না বলে জানান এই জারমুরকি সন্দেশের উদ্ভাবক সমরচন্দ্র সাহা। গৃহস্থ গরুর দুধের সন্দেশ, এটা দুধটা এত বেশি কিনতে পারি না, সীমিত কিনি। ফার্ম বা কোনো দুধ আমরা কিনি না, আমরা কোনো কেনা ছানা ব্যবহার করি না, আমরা ওই সীমিত তৈরি করি। ওই একবেলা থাকে, একবেলা থাকে না। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।